গাড়ি এক্সপার্টদের মতন কথা বলতে যাচ্ছেন, অথবা প্রথম গাড়ি কেনার সময় একটু কনফিউজ যে গাড়ি কি কি বিষয় জানতে হবে। সমস্যা নেই, আজকের ভিডিওতে আমরা একদম প্রাথমিক এবং খুবই সিম্পল ওয়েতে বুঝাবো গাড়ির তিনটা বিষয় নিয়ে: ইঞ্জিন, ট্রান্সমিশন, ড্রাইভট্রেন। এবং এই ভিডিও দেখার পর আপনি ইজিলি আপনার ফার্স্ট কার বাই করতে পারবেন, অথবা আপনি নিজের যে বর্তমান গাড়িটা আছে সেটার ব্যাপারে আরো ভালোভাবে বুঝতে পারবেন, এবং এটা প্রপারলি মেইনটেনেন্সের জন্য আপনার আরো আইডিয়া বৃদ্ধি পাবে। হ্যালো এভরিওয়ান, আই এম দিল মোহাম্মদ ফ্রম কার ইনফিনিটি। আমাদের চ্যানেল বাংলাদেশের ওয়ান অফ দ্য চ্যানেল যেখানে আমরা গাড়ি নিয়ে কন্টেন্ট বানাই। তো লেটস বিগিন দ্য ভিডিও। প্রথমে আসি ড্রাইভট্রেন নিয়ে। সিম্পল টার্ম, ইঞ্জিন যে পাওয়ার সাপ্লাই করে যে হুইলকে রান করে সেটাকে ড্রাইভট্রেন বলে। ড্রাইভট্রেন সাধারণত বাংলাদেশে 4 রকমের আমরা দেখতে পাই: ফ্রন্ট হুইল ড্রাইভ, রিয়ার হুইল ড্রাইভ, অল হুইল ড্রাইভ এন্ড 4X। ফ্রন্ট হুইল ড্রাইভ হলো গাড়ির প্রথম দুটো চাকা মুভ করে এবং গাড়িটাকে রান করে। ড্রাইভ হলো গাড়ির শেষ দুটো চাকা পুরো গাড়িটাকে রান। অল হুইল ড্রাইভ এন্ড 4X4 কাইন্ড অফ সিমিলার, বাট দেয়ার ইজ আ ডিফারেন্স। 4X4 ম্যানুয়াল এবং অল হুইল ড্রাইভ হলো অটোমেটিক। এটা একটা প্রসেসর দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু এই চারটা এত সহজে বোঝার জিনিস না, এবং এই চারটার ভিতরে কোনটা ভালো হবে সেটাও খুবই সহজে আপনি ধরতে পারবেন না। এর জন্য আমাদের অলরেডি একটি ভিডিও মেক করা আছে, এটা যে চেক আউট করে। হোয়াট ইজ ইঞ্জিন এন্ড ইঞ্জিন টাইপ? ইঞ্জিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য কার। সাধারণত ইঞ্জিন এর একটাই কাজ থাকে, তেল খাবে এবং পাওয়ার আপ করবে। ইঞ্জিনের সাইজ ডিপেন্ডস করে হলো সিসির উপর। আমাদের বাংলাদেশে একটি প্রচলিত ভুল ধারণা হলো যত বেশি সিসি তত বেশি গতি। এটা একদমই ভুল একটা ধারণা। এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করেন যে আপনার একটা 1500 সিসির গাড়ি আছে। ওই 1500 সিসির গাড়ির সর্বোচ্চ গতি হলো 180 কিলোমিটার পার আওয়ার। অপরদিকে 10,000 15,000 সিসির যে বাস আছে তাদেরও সর্বোচ্চ গতি হলো 150 থেকে 160 কিলোমিটার পার আওয়ার। এখানে একটা পার্থক্য আছে। বেশি সিসি মানে হলো এটার পাওয়ার বেশি, এটা হেভি লোড নিতে পারে, এবং এটা বানানো হয়েছে যে এটা একটা ট্রান্সপোর্টেশনের জন্য। এবং লো সিসি গাড়ি হলো মাইলেজের জন্য বানানো হয়ে থাকে। সিসির সাথে গতির কোনো সম্পর্ক নেই। সিসি পূর্ণ রূপ হলো কিউবিক সেন্টিমিটার, এবং এখানে সিসি দ্বারা কোনোভাবে বা কোনো সময় পাওয়ারের সাথে কম্পারিজন করা হয় না। ইঞ্জিন টাইপস। ইঞ্জিন সাধারণত 3 ধরনের হয়ে থাকে: পেট্রোল বা অকটেনে চলে, ডিজেল অর হাইব্রিড। পেট্রোল অর অকটেন গাড়িগুলো কোয়াইটলি বেটার পারফরমেন্স করে ইঞ্জিনগুলো, এবং এগুলো স্মুথ। বাট যে পেট্রোল এন্ড অকটেনের প্রাইস কম্পেয়ার টু ডিজেলের থেকে বেশি। অন্যদিকে ডিজেল ইজ এ স্টেবল ফ্লুইড বলা হয়। ডিজেল সাধারণত হাইওয়ে, ট্রাক, বাস বা বড় বড় যত ইন্ডাস্ট্রিয়াল অটোমোবাইল প্রোডাক্ট আছে সবখানেই ডিজেল ব্যবহৃত হয়। হাইব্রিড হলো যেখানে পেট্রোল ব্যবহার হয়ে ইলেকট্রিক উৎপাদন হয় এবং ইলেকট্রিক আপনার পুরো গাড়িটাকে রান আপ করে। আরো সহজে বলতে, ইটস কাইন্ড অফ লাইক টেসলা, বাট স্টিল এটার পেট্রোল দরকার। এখন আসি আমাদের ইঞ্জিন টাইপসে। সাধারণত ইনলাইন ইঞ্জিন এবং ভি ইঞ্জিন গুলো খুবই ফেমাস আমাদের বাংলাদেশে। ইনলাইন ইঞ্জিন অর্থাৎ যেখানে সিলিন্ডার একটা স্ট্রেট লাইনে থাকে। সাধারণত 4 সিলিন্ডার গাড়িগুলো বাংলাদেশে খুবই ফেমাস, কারণ এটা রিলায়েবল, মাইলেজ ভালো দেয় এন্ড ইজি টু রিপেয়ার এন্ড মেইনটেনেন্স। ফর এক্সাম্পল, আশেপাশে যেসব আমরা গাড়ি দেখতে পারি ফ্যামিলি কার, লাইক টয়োটা প্রিমিয়ার, এলিয়ন, হন্ডা সিভিক, এগুলো মোর লাইকলি একটা ইনলাইন ইঞ্জিন ক্যারি করে। এগুলো খুবই সাধারণ হয়ে থাকে এবং এটা ফ্যামিলি ইউজ অথবা সিটি ইউজ এগুলোর জন্য খুবই পারফেক্ট। অপরদিকে ভি টাইপ ইঞ্জিন হলো যেখানে সিলিন্ডার গুলো একটা ভি শেপে থাকে। ভি শেপে যেমন V6 লাইক টয়োটা প্রাডো, এখানে মোর পাওয়ারফুল এন্ড কম্প্যাক্ট প্লেসের জন্য V6 ইঞ্জিন গুলো ব্যবহৃত হয়। এগুলো হেভি লোড এন্ড মাচ মোর টর্কের জন্য খুবই প্রচলিত। বাট এখানে একটা সমস্যা আছে, সেটা হলো যে এইসব ইঞ্জিন গুলো খুবই ফিউল কনজিউমিং এন্ড লেস মাইলেজ। মোর লাইকলি পার লিটারে 4 কিলোমিটার ম্যাক্স পাওয়া যায়। এন্ড অন আদার হ্যান্ড আপনার ইনলাইন ইঞ্জিন গুলোতে 4 সিলিন্ডার হওয়ার পরও এগুলো আপনাকে পার লিটার অ্যারাউন্ড 8 to 9 কিলোমিটার ইন সিটি ড্রাইভে ইজিলি দিয়ে দিবে। ভি ইঞ্জিনস এর পপুলার রেফারেন্স হলো সুপ্রা, নিসান জিটিআর এন্ড টাইলাইন R32। এগুলো অনেক রেফারেন্স আছে। সাধারণত V8 ইঞ্জিন বাংলাদেশে খুবই কম। V6 মোটামুটি বিভিন্ন নেতাদের দেখা যায়, এবং ইনলাইন ইঞ্জিনগুলো মোর লাইকলি আশেপাশে যেখানে তাকান সেখানেই পাবেন। পরিশেষে আমরা এখন কথা বলবো ট্রান্সমিশন নিয়ে। ট্রান্সমিশন কি?
ট্রান্সমিশন হলো গাড়ির গিয়ার বক্সকে ট্রান্সমিশন বলে থাকে। ট্রান্সমিশন সাধারণত দুই রকম হয়ে থাকে, এক অটোমেটিক আর একটা হলো ম্যানুয়াল। আপনি প্রতিটা গিয়ার নিজে থেকে সিলেক্ট করতে হয়। অটোমেটিক গাড়িগুলোতে গাড়ি নিজে নিজে গিয়ার শিফট করে থাকে। ম্যানুয়াল গাড়িতে একটা ক্লাচের কারণে আপনার বারবার সিটি ড্রাইভে অনেক সমস্যা ফেস করতে হয়, স্পেশালি ইন ট্রাফিক। অন আদার হ্যান্ড অটোমেটিক গাড়িগুলো আপনার সিটি ড্রাইভ এন্ড স্পেশালি ইন ট্রাফিক অনেক হেল্পফুল হয়ে থাকে, বিকজ দে আর ভেরি ইজি টু ড্রাইভ। ম্যানুয়াল গাড়ির মেইনটেনেন্স তুলনামূলক অটোমেটিকের তুলনায় বেশি হয়ে থাকে। অটোমেটিক যেখানে কস্ট বা এটার এক্সপেন্সিভ, ম্যানুয়ালের তুলনায় আরো বেশি। প্রত্যেকটা দিকে প্রোস এন্ড কনস আছে। আমার মতে যদি ইফ ইউ আর আ নিউ ড্রাইভার, প্লিজ গো ফর অটোমেটিক, এন্ড ইফ ইউ ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স সাম রিয়েল টাইম ড্রাইভিং, দেন গো ফর ম্যানুয়াল। ওয়েল, এই তিনটা জিনিস জানলে আপনি গাড়ির 80% বেসিক ধারণা পেয়ে গেছে, ড্রাইভ ট্রেন, ইঞ্জিন, ট্রান্সমিশন। আমি খুবই সংক্ষিপ্ত আকারে সবকিছু বিস্তারিত ভাবে বলার চেষ্টা করছি। আশা করি এখন বুঝতে পারবেন আপনি গাড়ি কিনতে গেলে কি কি প্রশ্ন করবেন, এবং গাড়ির সম্পর্কে আপনি আর ওইভাবে চিন্তা করবেন না যে ইঞ্জিন কোনটা হওয়া দরকার ছিল, অথবা ট্রান্সমিশন কি অটোমেটিক না ম্যানুয়াল হওয়ার দরকার ছিল, কারণ খুবই বিস্তারিতভাবে আপনি জেনে গেছেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনারা প্রত্যেকে ভিডিওটা এই পর্যন্ত দেখছেন। যারা ড্রাইভ ট্রেন নিয়ে এখনো কনফিউজ, তারা অবশ্যই আমাদের ফার্স্ট ভিডিওটা যে চেক আউট করতে পারেন।